না, যদি অনলাইনে দেয়া থাকে তাহলে দাগ নাম্বার অটোমেটিকলি চলে আসবে। সো আমাদেরটা অনলাইনে নেই, তাই আমরা দাগ নাম্বারটা খতিয়ান দেখে আমরা এখানে লিখে দিচ্ছি, বা দলিলে যে দাগ নাম্বার রয়েছে সেই দাগ নাম্বারটি আমরা এখানে লিখে দিচ্ছি। এখন আমাদের দিতে হবে জমির পরিমাণ। জমির পরিমাণ অবশ্যই দলিলে উল্লেখ থাকবে। আপনারা দলিলে যে জমির পরিমাণ দেওয়া আছে সেই পরিমাণটি আপনারা এখানে হিসাব করে, একের অধিক যদি জমির নাম্বার হয় তাহলে সেটা হিসাব করে দিবেন। আর যদি একটাই দাগ নাম্বার হয়, একটাই খতিয়ান হয়, সেহেতু আপনাদের যে দলিলে রয়েছে যে দাগ, মানে যে জমির পরিমাণটি রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। এরপরে বন্ধুরা, দলিল নাম্বার, আপনাদের যে হাতে দলিল আছে সেই দলিলের যে নাম্বার আছে দলিলের উপরে থাকে সাধারণত, বা প্রথম পাতায় থাকে, সেটা আপনারা লিখে দিবেন। এরপরে বন্ধুরা এখানে লিখতে হবে দলিলের তারিখ। যে তারিখে আপনাদের দলিলটা সম্পূর্ণ হয়েছিল সেই দলিলের উপরে অবশ্যই প্রথম পাতায় সেই দলিল তারিখটা উল্লেখ থাকবে। আপনারা সেটা খুঁজে করবেন, লিখে দিবেন। ওখানে কিন্তু একটা ঝামেলা হয়েই যায়, যেটা হচ্ছে সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিলের নকল তোলা আর দলিল সাব রেজিস্ট্রার কর্তৃক দলিল তৈরি হওয়া। সো আপনারা যে তারিখে দলিল হয়েছে সেটা দিবেন। ওকে। এরপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাব রেজিস্ট্রার অফিসের নাম, সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন, জেলা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে মোটামুটি এখানে আপনাদের কাজ সম্পূর্ণ হলো। বন্ধুরা এখন যদি আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমার এই একটাই খতিয়ান, একটাই দাগ, একটাই দলিল, সেহেতু আমার আর কোনো অপশন নেই কিছু দেওয়ার। সো যদি আপনাদের একের অধিক দলিল হয়, পিঠ দলিল থাকে, সেহেতু পিঠ দলিল এখানে আরও দলিল সংযুক্ত করুন অপশনে ক্লিক করে আপনারা দলিল সংযুক্ত করে দেবেন সেমভাবে। আর যদি আরও দাগ থাকে, একের অধিক দাগ খতিয়ানে, একের অধিক দাগ থাকলে আরও দাগ সংযুক্ত করুন, এখানে ক্লিক করলে আরও দাগ আপনারা দিতে পারবেন। সো এভাবে আপনারা আরও খতিয়ান সব কিছুই কিন্তু আপনারা এখানে ট্যাপ করে করে যুক্ত করতে পারবেন, যেটা আমি অন্য একটা ভিডিও দেখিয়ে দেব। যদি এরকম আরও আমার আবেদন করে দেখাতে হয় দেখাবো, সমস্যা নেই। সো এখানে জমির পরিমাণটা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে এখানে একটা ছবি দিতে হবে, যে হচ্ছে গ্রহীতা তার একটা ছবি দিতে হবে। ওকে। সেই গ্রহীতার ছবিটা আমরা ক্রপ করে রেখেছিলাম। এই গ্রহীতার একটা পাসপোর্ট সাইজের হোক বা যে সাইজ হোক একটা ছবি এখানে কিন্তু আপলোড করে দিবেন। এরপরে বন্ধুরা উপজেলার নাম সিলেক্ট করে দিবেন, জেলার নাম সিলেক্ট করে দিবেন, এরপরে গ্রামের নামটাও সিলেক্ট করে দিবেন। আর যদি গ্রহীতা থাকে, একের অধিক যদি গ্রহীতা থাকে, তাহলে আরও গ্রহীতা অপশন রয়েছে নিচে, এই আরও গ্রহীতা সংযুক্ত করুন বা যোগ করুন অপশনে ক্লিক করলে আরও গ্রহীতার তথ্য আপনারা এখানে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন গ্রহীতার তথ্য সংযুক্ত করুন, এরকম একটা অপশন থাকবে প্লাস, ওর উপর ক্লিক করলে আপনারা আরও গ্রহীতা অ্যাড করতে পারবেন। সো এটা আমাদের কাজ এই পর্যন্তই শেষ। বন্ধুরা সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী লেখাটির উপর ক্লিক করলে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে খতিয়ানের মালিকের দাতার তথ্য সংযোজন করুন। এটা এখানে ক্লিক করে দিলে বন্ধুরা এখানে মালিক, এই মালিকের নামটি হবে হচ্ছে আপনার যে খতিয়ানের যে মালিক রয়েছে, এই খতিয়ানের মালিকের নাম আপনারা এখানে খতিয়ান লিখে দিবেন। এখন মালিক যদি মৃত হয় তাহলে কি করবেন? জীবিত হলে তো জীবিত, সমস্যা নেই। আর যদি মৃত হয় তাহলে এই মৃতর উপরে ক্লিক করবেন, জীবিত না। ওকে, আমরা আগে মালিকের নামটি লিখে নিই। আমাদের মালিক যেহেতু মৃত, তাই আমরা এখানে মৃতর উপর ক্লিক করব। বন্ধুরা মৃতর উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওয়ারিশের নাম। এখানে ওয়ারিশ যে ব্যক্তি খতিয়ানের মালিক ছিলেন তার ওয়ারিশ আছে অবশ্যই, সেই ওয়ারিশের নাম এখানে আপনারা লিখে দিবেন। এখন এই ওয়ারিশ যারা আছে এই ওয়ারিশ সনদ কিন্তু লাগবে আপনাদের, এবং ওয়ারিশ সনদটা কিন্তু বর্তমান ডিজিটাল যেটা অনলাইনের সেটা লাগে, কেমন? সো আমরা ওয়ারিশের নাম এখানে লিখে দিচ্ছি। এখানে নিবন্ধিত দাতার সাথে ওয়ারিশের সম্পর্ক আমি এখানে লিখে দিচ্ছি পুত্র, এবং ওয়ারিশের সনদ, এই ওয়ারিশ সনদটা আমরা এখানে পিডিএফ করে রেখেছি, ওটাকে আমরা এখানে আপলোড করে দিলাম। এখন বন্ধুরা এখানে মোবাইল নাম্বার যাচ্ছে, এখানে সেই ওয়ারিশের মোবাইল নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপরে ওয়ারিশের জাতীয় পরিচয়পত্র, এগুলো অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, থাকলে না দিলে তো না থাকলে দিবেন, কিভাবে দেওয়ার দরকার নেই। এবার জমির পরিমাণ, এখানে যে জমির পরিমাণটা দেখতে পাচ্ছেন দেয়া ছিল, সেই জমির পরিমাণটা এখানে লিখে একরের উপর ক্লিক করে দিবেন। ডান পাশে একর লেখা আছে, একরের উপর ক্লিক করে দিলে কিন্তু জমির পরিমাণটা চলে আসবে। বন্ধুরা এরপরে হচ্ছে জেলা সিলেক্ট করে দিবেন, উপজেলা সিলেক্ট করে দিবেন,
পিতা, স্বামী, গ্রাম, মহল্লা, বাসা ও সড়ক নাম্বার এটা আপনারা লিখে দিবেন দাতার, কেমন? এরপরে সংযোজনের উপর ক্লিক করে দিবেন। সংযোজনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। বন্ধুরা, এখন আমাদের স্ক্রল করে একটু নিচে যেতে হবে। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি প্রদান করুন। এখানে যে কাগজপাতি আমরা এখানে লিখেছি, যে তথ্য দিয়েছি সেগুলোরই কাগজপত্র আমাদের এখানে পিডিএফ আকারে সংযুক্ত করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মূল দলিল এর স্ক্যান কপি, দলিল নম্বর। এখানে দলিল নম্বর দেখতে পাচ্ছেন আমি যেটা দিয়েছিলাম লিখে, সেই দলিল নম্বর এখানে শো করছে। সো এখানে মূল দলিলের স্ক্যান কপি আমরা সংযোজন করুন অপশনে ক্লিক করলে গ্যালারি থেকে বা কম্পিউটার থেকে আমরা আপলোড করে দিব। ওকে বন্ধুরা, সো এভাবে আমরা আপলোড করে দিলাম। বন্ধুরা, এরপরে আমাদের যে খতিয়ানের স্ক্যান কপি রয়েছে, এই খতিয়ানের স্ক্যান কপিটাও আমরা আমরা আপলোড করে দিচ্ছি। এরপরে বন্ধুরা, জমির চৌহদ্দি সহ হাত নকশা, এটা অনেক সময় লাগে, কখনো লাগে না, অন্য ভেতরে অনেক ডকুমেন্টস দেওয়া যায়, সেটা যেহেতু নেই সেহেতু দিচ্ছি না। বন্ধুরা, এরপরে সব ঠিক থাকলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে আবেদন দাখিল করুন এই অপশনে ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের আরও কাজ বাকি থাকে তাহলে খসড়া সংরক্ষণ করুন এর উপর ক্লিক করলেই হয়ে যাবে। সো আমরা আবেদন দাখিল করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড, এখানে একটু টাইম লাগবে, অপেক্ষা করতে থাকুন। এরপরে হচ্ছে আমাদের 50 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে বন্ধুরা, আমাদের এখানে অগ্রসর হন এটার উপর ক্লিক করে দিলে আমাদের পরবর্তী স্টেপ চলে আসবে। এরপরে আমরা বিকাশ গেটওয়ে দিয়ে আমরা এখানে 50 টাকা পেমেন্ট করে নিব। সো বন্ধুরা, বিকাশ সিলেক্ট করে পেমেন্টের উপর ক্লিক করে দিলে সিম্পলি আমরা যেমন আগে দেখিয়েছিলাম পেমেন্ট পদ্ধতি, সেই একই পদ্ধতিতে আপনারা এখানে পেমেন্ট করে নেবেন। ওকে বন্ধুরা, আমরা কিন্তু এই কনফার্ম ফোন নাম্বার লিখে কনফার্ম করে পেমেন্টটি করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে বন্ধুরা, পেমেন্ট রিসিপ্ট আর হচ্ছে আবেদন প্রিন্ট, এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। আপনারা পিডিএফ আকারে দেখতে পারবেন পেমেন্ট স্লিপ আর হচ্ছে আবেদনের কপি। সো এভাবে আপনারা খুব সহজে, আমাদের কিন্তু আবেদন হয়ে গেল, এভাবে আপনারাও খুব সহজে নিজের নামজারি আবেদন ঘরে বসে নিজেই করে নিতে পারবেন। কোনো সমস্যা হবে না আশা করি। সো যদি এতে আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টস করবেন, আমি যতটুকু সম্ভব পারি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার যে ছোট্ট জ্ঞান আছে, স্বল্প জ্ঞান, সেই অনুযায়ী আপনাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করব। সো এভাবে আপনারা আবেদন করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এ ধরনের আরও নতুন ভিডিও আপনারা পেয়ে যান। আর ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। সো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।